যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর মধ্যরাতে হামলা চালিয়েছে জায়ানবাদীরা। বিক্ষোভকারীদের তাঁবুতে মুখোশ ও কালো কাপড় পরে লোহার পাইপ, আতশবাজি ও লাঠি দিয়ে হামলা চালানো হয়। 1.5 থেকে 2 ঘন্টা চলে তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিরুদ্ধে ধীর গতির পদক্ষেপের অভিযোগ তুলেছে গভর্নর অফিস। এ যেন আধুনিক বিশ্বে মধ্যযুগীয় বর্বরতা। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সেদিন রাতে মুখ থুবড়ে পড়ে রাইট টু প্রোটেস্ট অথবা প্রতিবাদের স্বাধীনতার বুলি। নাটকের শুরু বুধবার, যখন হ্যামিল্টন হল দখল করে অবস্থান নেয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। তাদের হঠাতে তাঁবু দুমড়ে মুচড়ে দেয় দাঙ্গা পুলিশ, তুলে নিয়ে যায় 3 শতাধিক শিক্ষার্থীকে। আর তা দেখে নীরব বাইডেন প্রশাসন। তবে মুখ খোলেন ট্রাম্প, যে বক্তব্য শুনে পরিষ্কার ফিলিস্তিনপন্থীদের নিয়ে মার্কিন নেতাদের অবস্থান। পুলিশ যখন ওইসব পাগলদের পেটাচ্ছিল, এটি ছিল একটি সুন্দর দৃশ্য। নিউ ইয়র্কে এত সুন্দর দৃশ্য খুব কম দেখা যায়। তবে এখানেই শেষ নয় নাটকের। যে প্রতিষ্ঠান থেকে গেল 10 দিন এক চুলো নড়েনি পুলিশ, হঠাৎ তারা সরে যেতে থাকে এক এক করে। এরপর বুধবার রাত 11টায় ঘটনাস্থলে উপস্থিত হয় ইসরায়েলপন্থী একটি দল, কালো মুখোশ ও হাতে লাঠি। পরবর্তী 1.5 ঘন্টা চলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর বর্বর হামলা। তারা লাঠি, লোহার পাইপ যা পাচ্ছিল তাই দিয়ে আমাদের পেটাচ্ছিল, এলোপাথারি ছুড়ছিল আতশবাজি। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, অথচ আমাদের দিকে লেলিয়ে দেয়া হলো সন্ত্রাসীদের। 1.5 ঘন্টার এই আগ্রাসন চললেও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি হাইওয়ে পুলিশ টহল দলেরও আসতে লেগেছে 1.5 ঘন্টা। গেটের বাইরে গুটি কয়েক পুলিশকে দেখা গেলেও সংখ্যায় কম থাকার অজুহাতে ভেতরেই যাননি তারা। পুলিশ আশেপাশে থাকলেও তারা আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। আমাদের যখন পেটাচ্ছিল আমরা সাহায্য চেয়ে পাইনি, এবং অনেক দেরিতে আসলেও কাউকেই গ্রেপ্তার করেনি তারা। বৃহস্পতিবার নতুন করে ফের বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। দেশব্যাপী আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে আন্দোলন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন শিহাবুদ্দিন কিসলু। আমরা যাচ্ছি তার কাছে। জনাব কিসলু, যে গণতন্ত্র ইস্যুতে যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সরব, সেই খোদ মার্কিন মূল্যকেই শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনের অহিংস আন্দোলনকে সহিংসতা রূপ দিয়ে পুলিশের দ্বিমুখী আচরণ, এই সব কিছু মিলে পুলিশের যে এমন ভূমিকা, প্রশ্নবিদ্ধ যে ভূমিকাটা, সেটি আসলে কিসের ইঙ্গিত বহন করছে বলে আপনি মনে করছেন? দেখুন, বিষয়টি অত্যন্ত জটিল, বাট প্রথমে যেটি বলে নেওয়া দরকার, এ পর্যন্ত কিন্তু 54টি শিক্ষা প্রতিষ্ঠানে, সমগ্র আমেরিকার 54 শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন শুরু হয়েছে। এবং সর্বশেষ আপনারা জানেন যে এনওয়াইতে এখন আন্দোলন চলছে, সিটি কিউনিতে আন্দোলন হয়েছে এর আগে, এবং সেখানে কিন্তু একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও তার নাম বিভ্রাটের কারণে, তার কাগজপত্র ইমিগ্রেশনের নাম বিভ্রাটের কারণে নামটি এখনো নিশ্চিত করা যাচ্ছে না। তবে এটুকু নিশ্চিত হয়েছে যে একজন বাংলাদেশি শিক্ষার্থী কিউনির, তিনি এখনো পুলিশ হেফাজতে রয়েছে, তার জামিন বিলম্বিত হচ্ছে। যে বিষয়টি আমরা যাচ্ছিলাম যে ইউসিএলএ তে যে ঘটনাটি ঘটেছে, পুলিশের, আপনারা জানেন ওখানে স্থানীয়ভাবে যেটি বলা দরকার, যে এটি যে ইঙ্গিতের কথা বলছে, আসলে রাজনীতিতে যে বিভাজন, সেই বিভাজনটি কিন্তু ইতিমধ্যেই আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি আমেরিকার সমাজে, যেটি আসলে খুবই দুঃখজনক। এবং যে বিষয়টি জানা দরকার, যে আপনারা জানেন যে একজন শিক্ষার্থী এদেশে উচ্চশিক্ষা শেষ করতে কয়েক লক্ষ ডলারের ঋণ নিয়ে তাকে শেষ করতে হয়। সেই জায়গাতে যখন এই বাইডেন প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইসরায়েলে, এবং আমরা দেখেছি সর্বশেষ তাইওয়ানে, এবং যেখানে ইউক্রেনে যে অর্থ সাহায্য দিচ্ছে, সেক্ষেত্রে সে বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের, ছাত্রদের বিক্ষোভের একটি জায়গা রয়েছে। অবশ্যই ইসরায়েলের যে যুদ্ধ নীতি বা যুদ্ধর কথা বলছেন গাজাতে, সেই যুদ্ধের বিরুদ্ধে, যে মানবতার বিরুদ্ধে যে মানবতা লঙ্ঘনের যে অভিযোগ, যেটি খোদ বাইডেন প্রশাসন স্বীকার করেছেন, তার বিরুদ্ধে তো অবশ্যই এই প্রতিবাদ, কিন্তু তার সাথে এই বিষয়গুলো কিন্তু যোগ হয়েছে। এবং আমরা যেটা জেনেছি, যদিও সর্বশেষ যে
লস অ্যাঞ্জেলেসের শাখার যে আমেরিকান মুসলিম রিলেশন, তারা বলেছে যে উগ্রপন্থী ইসরায়েলিরা এই কাজটি করছে, এবং যেটি ওখানকার প্রত্যক্ষদর্শীদের বা বিভিন্ন সূত্রে জানা গেছে যে আসলে মুখোশধারীর যে বিষয়টি সেটি আছে শিক্ষার্থীরা নয়, তারা শিক্ষার্থী নয় বলেই তাদের বয়স এবং তাদের যে চেহারা তাতে তারা শিক্ষার্থী মনে হয় না, যে কারণে তারা মুখোশ পড়েছে বলে ওখানে শোনা যাচ্ছে। যেটি এক্ষেত্রে কলম্বিয়া বা এই অন্যান্য জায়গায় যেটি প্যালেস্টাইনিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তখন তারা তাদের আইডেন্টিটি লুকানোর জন্য তারা স্কুল থেকে বহিষ্কার হতে পারে, তাদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে। সে কারণেই আসলে সে কাজগুলো করা হচ্ছে। প্লাস সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতে পারে, হুমকি দেওয়া হচ্ছিল, হত্যার হুমকি থেকে নানাবিধ হুমকি। সেই কারণে তারা মুখোশ বা যে আমরা যেটা দেখেছি যে মাস্ক ব্যবহার করেছে, যে কোভিড-19 মাস্ক। কিন্তু ইউসিএল এর যে ঘটনা সেটি কিন্তু এটি নয়, সেটি ইসরায়েল পন্থীদের এই মুখোশ পড়ার বিষয়টি বা মুখ ঢাকার বিষয়টি কিন্তু অন্যভাবে এসেছে, এবং আমরা পরবর্তীতে দেখেছি যে সেখানে কিন্তু সাধারণ যারা ইসরায়েলিদের একটি বিক্ষোভ হয়েছে যেখানে মুখোশ ছাড়াই হচ্ছে, এবং সেখানে কিন্তু তারা কেউ ছাত্র নন। কিসলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর জায়নবাদীদের হামলার বিষয়ে জানাচ্ছিলেন শিহাবুদ্দিন কিসলু।